নমস্কার বন্ধুরা, গার্ডেনিং এ টু জেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এত প্রচন্ড গরমে গাছকে হেলদি রাখা এই সময় খুবই কিন্তু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তবুও গাছ তো আমাদেরকে ভালো রাখতেই হবে, যেহেতু আমরা বাগান প্রেমী। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো জবা গাছের ডাল থেকে কিভাবে তোমরা সহজেই চারা তৈরি করতে পারবে, আর সেটা যে কোনো সিজনে। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবে যে গাছ পরিচর্যা করতে করতে গাছের কখন কি প্রয়োজন এই জিনিসটা যদি তোমরা সঠিকভাবে বুঝে নাও, তাহলে কিন্তু যে কোনো সিজনে গাছকে হেলদি রাখা তোমাদের কোনো ব্যাপারই না। চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবার যে জবা গাছের ডাল দিয়ে তোমরা চারা তৈরি করবে, সেই ডালটা কিন্তু তোমাদের সঠিকভাবে বাছাই করতে হবে। মানে সেই ডালটা যাতে পুরনো ডাল হয় বা পূর্ণবয়স্ক ডাল হয়, তাহলেই কিন্তু চারা খুব সহজে বেরিয়ে আসবে। কচি ডালে কিন্তু চারা বেরোতে একটু প্রবলেম হয়। এবার বন্ধুরা, ডালটা নিয়ে আসার পর ডালের গায়ে যে সমস্ত পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু আমাদের ছেঁটে দিতে হবে। একটা দুটো পাতা থাকলে কোনো ব্যাপার না। এবার যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো এই যেটা আমরা মাটির তলায় দেব, সেই ডালটাকে কিন্তু আমাদের এরকম ট্যারচা ভাবে কাটতে হবে। এই ট্যারচা ভাবে কাটার ফলে কিন্তু বন্ধুরা জবা গাছের রুট কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। এবার আমাদের শিকড়ের বেশি করে বৃদ্ধি করানোর জন্য কিন্তু এই প্রসেসটা অবশ্যই করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো যে কোনো ধারালো জিনিস নিয়ে এরকম করে কিন্তু একটুখানি চেঁচে দিতে হবে, যে অংশটা মাটির তলায় যাবে। তাহলে কিন্তু রুট খুব ভালো মতো বৃদ্ধি পায়, আর রুট যত বৃদ্ধি পাবে গাছ কিন্তু তত ভবিষ্যতে মজবুত হবে। এরপরে আমি ব্যবহার করি সাফ ফাঙ্গিসাইড। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো, বা তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল না থাকে তাতে করে কিন্তু হলুদ গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এরকম একটা জলের মধ্যে গুলে নিয়ে ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো তোমরা কিন্তু ডালটাকে কিছুক্ষণের জন্য, অন্তত 1 থেকে 2 ঘন্টার জন্য কিন্তু চুবিয়ে রেখে দাও। আর তার মধ্যে একটা ছোট পটের মধ্যে এরকম গোবর সার ও মাটি মিশিয়ে কিন্তু একটি মিশ্রণ তৈরি করে নাও। বন্ধুরা, 1 থেকে 2 ঘন্টা পরে ফিরে এসেছি, এবং এই সাফের যে জলটা, ফাঙ্গিসাইডের যে জলটা, এটা কিন্তু আমরা ফেলবো না। এবার যে মাটিটা আমরা তৈরি করেছি তার মধ্যে কিন্তু যতটা গভীরে যাওয়া যায় ততটা কিন্তু আমরা এরকম আঙুল দিয়ে এটা পুঁতে দেব, এবং পুঁতে দিয়ে এই জলটাই কিন্তু আমরা বন্ধুরা ব্যবহার করব গাছে জল দেওয়ার ক্ষেত্রে। এবং জল দেওয়ার পরে কিন্তু দুটো আঙুলের মাঝখান দিয়ে বন্ধুরা আমরা এই ডালটাকে ভালো করে চেপে দেব, যাতে কোনোভাবেই না নড়াচড়া হয়। আর এই টবটা কিন্তু বন্ধুরা এবার আমাদেরকে একদম ছাওয়া জায়গায়, মানে যেখানে একদমই রোদ আসে না, সেই জায়গায় কিন্তু আমাদের রেখে দিতে হবে। আজকে যেরকম রিপোর্টিং এর সময় জল দিলে, সেরকম কিন্তু মাটি শুকিয়ে যাওয়ার পরে আবার জল দেবে। বেশি জল দেওয়ার ফলে কিন্তু গাছের ডালটা পচে যাবে এবং রুট বেরিয়ে আসবে না। তো এই দুটো জিনিসের অবশ্যই খেয়াল রাখো। 10 থেকে 20 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। এই টিপসটা ফলো করার পরে তোমাদের গাছের রেজাল্ট কী এলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর বন্ধুরা, যে কোনো সিজনে 10 থেকে 20 দিনের মধ্যে এই টিপস দুটো ফলো করলে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো গাছের ডাল দিয়ে চারা তৈরি করতে পারবে। গাছ সংক্রান্ত যদি কোনো রকম কোনো বিষয় তোমাদের অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।